2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান দলের শীর্ষস্থানীয় অনেক নেতা। কিন্তু এখন দীর্ঘ প্রায় 1 বছরের নীরবতা কাটিয়ে আবারও সামনে আসতে শুরু করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কেউ কেউ নিজেকে এখনো মন্ত্রী দাবি করছেন, কেউ আবার সরাসরি বর্তমান সরকারের সমালোচনায় সরব হয়েছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তারা কি আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন? 29 জুন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন। 10 মাসের নীরবতা ভেঙে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। আজকে বিচারের নামে ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে প্রহসন চালানো হচ্ছে। এই ধারা আমরা গুড়িয়ে দেব। সেই একই রাতে লাইভে আসেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবারের এটিএম নামের একটি অনলাইন আড্ডায় তিনি অংশ নেন ও পরবর্তীতে সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশনে নিজেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বলে দাবি করেন। তাছাড়া সেই ভিডিওতে তাকে একাধিকবার মন্ত্রী বলে সম্বোধন করা হয়। কিন্তু টানা 90 দিন কোনো সাংসদ সংসদে অনুপস্থিত থাকলে একজন সংসদ সদস্য তার আসন হারান, এমনকি মন্ত্রিত্বও বাতিল হয়ে যায়। সেই হিসেবে আওয়ামী লীগ নেতারা আর সাংবিধানিকভাবে প্রতিনিধি নন। রেকর্ড করা ভিডিও বার্তায় নওফেল দাবি করেন, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল একটি মহল কোটা আন্দোলনের আড়ালে সরকার পতনের পরিকল্পনা করেছিল এবং তারা সফল হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বক্তব্যেও তিনি পতিত আওয়ামী লীগের ব্যর্থতা বা দায় স্বীকার না করে বরং দোষ চাপান অন্য মহলের উপর। এক প্রশ্নের জবাবে কেন বাংলাদেশ বিশ্ব শান্তি সূচকের তলানিতে, তা নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তার পেছনে দায়ী ডক্টর ইউনূস। তিনি শুধু তথাকথিত নোবেল পেয়েছেন। তিনি আরো বলেন, দেশের তরুণদের ভুল বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সব চাকরি দখল করছে, ফলে তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে। একই সময় শিক্ষকদের বেতন ও পেনশন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ছাত্র আন্দোলন আরো বিস্তৃত হয়। এই পুরো সময়টাকে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করেন নওফেল। এর আগে 20 জুন নবনীতা চৌধুরী ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রথম প্রকাশ্যে আসেন নওফেল। সেখানে তিনি বলেন, বাংলাদেশে আজ অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন ডক্টর ইউনূস। তার কর্মকাণ্ড অসাংবিধানিক। সব মিলিয়ে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর হঠাৎ করে আওয়ামী লীগের নেতারা যেভাবে সক্রিয় হচ্ছেন, তাতে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছে। তবে জনসাধারণের মনে প্রশ্ন একটাই, যখন দেশ রক্তে ভাসছিল তখন কোথায় ছিলেন তারা, আর হঠাৎ কেন ভার্চুয়ালি প্রকাশ্যে আসতে শুরু করেছেন? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।